ইনশাআল্লাহ। এবং 12 তারিখের পর আমাদের ভোট দিতে হবে কিসে? 12 তারিখে কিসে? ধানের শীষে ভোট দিয়ে আমাদের নির্বাচিত করলে ইনশাআল্লাহ আমাদের দেশ আবার পূর্বের অবস্থায় ফিরে যাবে। আমাদের যে পরিকল্পনা, আমাদের যে পলিসি এবং সরকার কিভাবে চলবে, ব্যবসায়ীরা কিভাবে চলবে, ক্ষুদ্র ব্যবসায়ীরা কিভাবে চলবে, গার্মেন্টস কিভাবে চলবে, বড় ইন্ডাস্ট্রি কিভাবে হবে, বৈদেশিক মুদ্রা কিভাবে আসবে, সকল পলিসি পরিকল্পনা করা রয়েছে ইনশাআল্লাহ। আমরা জানি আমাদের সকলেই বাংলাদেশের প্রায় 70 থেকে 80 ভাগ লোক এখন আমাদেরকে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। এবং আমাদের দেওয়ানগঞ্জের, বকশীগঞ্জের যারা আছেন এখানে, তারা তো অবশ্যই দেওয়ানগঞ্জে, বকশীগঞ্জে চলে যেতে হবে। যাবে না? সবাই যাবে তো? সবাই যাবে। এবং এক একজন এখানে যারা আছে, আমি আমাদের এই মঞ্চের উদ্দেশ্যে বলতে চাই, এক একজন কিন্তু 100-150 জন ভোটের মালিক। কাজে এরা গেলে অ্যাটলিস্ট 30 থেকে 40 হাজার ভোটের এরা অধিকারী, এবং তারা এই ভোটগুলো দিতে পারবে। এরা তো যাবে, তোমরা তো যাবা, ঠিক আছে। আমি জানি তোমাদের সঙ্গে আমার হৃদয়ের যে সম্পর্ক, এই সম্পর্ক ছিন্ন হবার নয়, কোনো হয় নাই, হবেও না ইনশাআল্লাহ। কিন্তু এখানে যারা থাকবে, যারা ভোটার, গাজীপুর 1 এবং গাজীপুর 2, মানে আমাদের মজিবুর ভাই এবং আমার ভাতিজা রনি, তার 2 জনের যে ভোটার এখানে আছে যারা, তারা কিন্তু 12 তারিখে কোথাও যাবে না। দয়া করে এইখানে ভোট দিতে হবে তাদের, আমাদের সকলকেই পাস করতে হবে, তাই না? এবং তারা যদি তোমাদের গার্জিয়ান হিসেবে এখানে থাকে, আমি তো জামালপুরের, আর তোমাদের নিকটতম গার্জিয়ান হলো মজিবুর সাহেব এবং রনি সাহেব, তাই না? এবং এদেরকে ভোট দিতে হবে যারা যারা পরিচিত আছে। আমি জানি এই সকলের সঙ্গে প্রায় কানেকশন, যারা ভোটার এখানে ব্যবসায়ী আছে, তাদের কানেক্টেড হলো 30 থেকে 40 হাজার লোকের, এই 2-এর, তাই না? এবং তারা রনির আব্বার ইলেকশন যখন করেছি আমি, এই 1 থেকে 2, 1 এগুলো তো 1 ছিল, এই এলাকাটাও 1 ছিল। এখানে সবাই মিলে আমার সঙ্গে যোগ দিয়েছে, আমরা নির্বাচন করেছি, বিপুল ভোটে তিনি পাশ করেছিলেন। এবং আমি দেখেছি এখানে আমাদের যে এই যে জেকে সহ রাজ্জাকরা, তারপরে আমাদের গোলাপ জামাল এবং অন্যান্য অনেকে আছে, সবার নাম নিলাম না, সবার কিন্তু সবার সঙ্গে সম্পর্ক রয়েছে। 2-এ অন্তপক্ষে তোমাদের সঙ্গে সম্পর্ক রয়েছে কমপক্ষে আমার জানা মতে 10-15 হাজার লোকের, তাই না? এই 10-15 হাজার লোক যাতে সকালবেলা উঠেই রনিকে যায় ভোটটা দেয়। এবং আমাদের এইখানে যারা আছে একে, তারা কেউ যেতে পারবে না। অনেক স্ত্রীরা, মেয়েরা যারা পড়াশোনা করে এখানকার ভোটার, আমি জানি, তারা যাতে একে এখানে ভোট দিয়ে এখানে আমাদের মান সম্মানটা বজায় রেখেছে। জামালপুরের লোক গাজীপুরেও ভোট দিয়েছে, যারা ভোটার, এটা থাকতে হবে, কারণ তারাই হলো অভিভাবক। আমি তো আছি তোমাদের, এনারা হলো অভিভাবক। শওকত ভাই ওদেরকে দেখে রাখবেন। আমাদের এরা অনেক কষ্ট করেছে এবং তারা কিন্তু নীতি ছাড়ে নাই। এই যে শেখ হাসিনার সেই আমলে এত নির্যাতন, এদেরকে ব্যবসা করতে দেয় নাই। আওয়ামী লীগের গুন্ডা পান্ডারা তারা জুট ব্যবসা করতে গিয়েছে, এদের কাছে টাকা নিয়েছে, কেড়ে নিয়েছে, অনেক কিছু করেছে, কিন্তু এরা ছাড়ে নাই। এই বিএনপি ধরে আছে। কাজে আপনার দায়িত্ব এদেরকে দেখে রাখা। আমি আশা করি, কেন সব যাবে না, যারা ভোটার তারা যাবে, যারা ভোটার তারা যাবে, যারা মঞ্চে আছে ভোটার তারা যাবে, যারা ভোটার না তাদের থাকতে হবে। দয়া করে এইখানে এই যে এসে আছে, এই যে এখানে থাকবে ভোটার, তো রনির ভোটার রনিকে দিবে, মজিবুর ভাইকে দিবে। আমার ভোটাররা শুধু দেওয়ানগঞ্জ যাবে। না না, তোমার 2 পাশে আছে, 2 পাশে সবাই, মজিবুর ভাইয়েরও আছে, সবাই রনি ভাইয়েরও আছে। এবং এখানে বড় একটা মিছিল করে দিয়ে তোমরা চলে যাওয়া, ঠিক আছে? আমি মনে করি তোমরা যাওয়ার পর দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জে যে ভাই আছে,
এবং আল্লাহর রহমতে আমার সঙ্গে তো জামাত ইলেকশন করতেছে, তাই না? আমার এখানে 4,37,000 ভোটার। যত ভোট কাস্ট করা যাবে তত ভোট, এখানেও তাই, যত বেশি ভোট কাস্ট হবে তত আমাদের ভোট বাড়বে। এই ভোট কাস্ট করার জন্য সকাল থেকে মানে ফজর নামাজটা পড়তে হবে মাঠে, মানে যেখানে যেখানে কেন্দ্র আছে সেই কেন্দ্রে যে ফজর নামাজ পড়তে হবে। আমি মজিবুর ভাইকে বলবো, আপনারা প্রত্যেকটি কেন্দ্রের লোককে বলবেন যাতে করে তারা কেন্দ্র কমিটি আছে ওরা ভোরবেলা সেখানে নামাজটা পড়বে। ফজরের নামাজটা ওলামা দলের যে প্রেসিডেন্ট আছে তিনি দয়া করে ইমামতি করবেন, আর বাকি সবাই ওখানে নামাজ পড়বে, তারপরে লাইন ধরবে। দেওয়ানগঞ্জে, বক্সিগঞ্জেও তাই, একটা কেন্দ্রেও যাতে বাকি না থাকে, ভোরবেলা ভরে থাকবে সব, যাতে করে মানুষ ওই জামাতের তো কিছু লোক আছে, রনি তো ফ্রি, রনির এনসিপি আছে একটা, ওরে জামানত বাজেয়াপ্ত হবে, কাজে ফ্রি। এখন উনি আছে আর আমি আছি। আমি বলে দিয়েছি, এটা আসছিল আর কি আমার এলাকায়, আমি মা বোনদের বলেছি, মা বোনরা এখানে আছে কিছু, তাদেরকে বলেছি যে তাদের স্লোগানটা হবে আগে ভোট দেব পরে ভাত খাবো, আগে ভোট দেব পরে ভাত খাবো। ওই যে ভোট দিয়ে আসে যে রান্না করবে, এই রান্না করার খাবারটা যে ছেলেরা খেতে যাবে তাদেরকে প্রথম খাবার দিবে না, খাওয়াটা বন্ধ। আগে রান্না বন্ধ ছিল, ভোট দিয়ে এসে রান্না করবে, রান্না করার পরে ওনাদের খাওয়া বন্ধ। যখন খাবার চাবে তখন বলবে আগে ভোট দাও পরে ভাত খাও। এই কাজটা করলে পরে আমাদের ভোট কাস্ট হবে প্রচুর, এবং যত ভোট কাস্ট হবে তত আমাদের ভোট বাড়বে। আমাদের এমন অবস্থা করতে হবে, ভিতরে আমরা ধানের শীষ, বাইরের লাইন ধানের শীষ, যারা লোক আসতেছে তারা ধানের শীষ, এবং এই যে লম্বা লাইন এগুলো দেখে পিছনে যারা জামাত বা এনসিপি আসবে তারা মনে করবে আমাদের ভিতরেও ধানের শীষ, বাইরেও ধানের শীষ, যারা আসতেছে তারাও ধানের শীষ, তাহলে আমরা আমাদের ভোটটা নষ্ট হলে কি করব? আমরাও ধানের শীষ। এইটা যাতে হয়, এই ভাইবটা তুলতে হবে আমাদের সকলকে, এটা মনে রাখতে হবে, এবং এইভাবেই আমাদেরকে এই দেশ গড়ার কাজে নিজেদেরকে নিয়োজিত করতে হবে। আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছে তাকে দিব, এরকম একটা স্লোগান আমরা তৈরি করেছিলাম। এখন হবে আমার ভোট আমি দেব, যোগ্য প্রার্থীকে ভোট দেব। এখানে কি জামাত ইসলাম যোগ্য প্রার্থী? ৭১ যে যা করেছে তা জানেন না আপনারা? আর এনসিপি তো বাকি বললামই না, বলার দরকার নাই, কলির বলার দরকার নাই, কলি এখনো ফুটে নাই, ফুটলে বলে দিয়ে পরে দেখা যাবে। আমি মনে করি এইখানে যারা এই ব্যবস্থাপনাটা করেছে তাদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ দেওয়া উচিত, এই জন্য যে তারা আমাকে, রনিকে এবং মজিবর ভাইকে, শকত ভাইকে একসঙ্গে করেছে, এবং এখানে যারা কোনাবাড়ির আমাদের নেতৃবৃন্দ আছে, বিএনপির এবং অঙ্গ সংগঠনের সকলকে একত্রিত করেছে। এটা একটা বিরাট ব্যাপার, একসঙ্গে থাকা, ঐক্যের কোনো বিকল্প নাই, যে কোনো বিষয়ে ঐক্য থাকতে হবে। আমাদের নিজেদের মধ্যেও যদি কোনো মনোমালিন্য থেকে থাকে, যে কোনো কারণে হোক, এটাকে ঐক্যের মধ্যে আনতে হবে, জানতে হবে যে আগামীর বাংলাদেশ হবে ঐক্যের বাংলাদেশ। আমরা বাংলাদেশে কোনো রকমের হানাহানি, কাটাকাটি, মারামারি, গুম, খুন, হত্যা, মিথ্যা মামলা এগুলা হতে দিব না। আমরা একসঙ্গে থাকতে চাই, সকলে মিলে ঐক্যবদ্ধ থাকবো, তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাবো, এবং আমরা ইনশাল্লাহ সরকার গঠন করব। এই সরকার গঠন করার পর আমাদের এই দেশের প্রত্যেকটি মানুষ, মেয়ে মানুষ থেকে আরম্ভ করে মেয়েদের জন্য ফ্যামিলি কার্ড করা হয়েছে, কৃষকদের জন্য কৃষক কার্ড করা হয়েছে, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ঋণ মৌকুব করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমরা ইনশাল্লাহ একসঙ্গে থেকে আমরা বাংলাদেশকে আবার উন্নত করব। আমাদের কৃষকদের 10,000 টাকা পর্যন্ত ঋণ মৌকুব করে দেওয়া হয়েছে। আপনারা জানেন যে তারেক রহমান বেগম খালেদা জিয়ার উত্তরসূরি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরসূরি, তার আদর্শ নিয়ে আমরা চলবো, এটাই হোক আজকের অঙ্গীকার। এখন আমরা বলি, আমরা সকলেই যাচ্ছি তো? সকলেই যাচ্ছি। ভোট দিব কিসে? ভোট দিব কিসে? শুধু আমরা দিব না, আমাদের আত্মীয় স্বজন সকলকে নিয়ে আমরা ইনশাল্লাহ ভোট দিয়ে
আগামী দিনে আমরা সরকার গঠন করে সকলের মধ্যে শান্তি আনবো, একটা শান্তি আনবো। এবং আমি একটা কথা বলি শেষ করি, সকলকে ইন্ডিভিজুয়ালি যারা নেতৃবৃন্দ আছে এখানে, রাজ্জাক তোমরা যারা আছো, এদিকে আছে, তোমরা শুধু না, এখানে ইন্ডিভিজুয়ালি এক একজন করে, আপনারা মনে কিছু করেন না, জামালপুরের তো এই জন্য বলছি, সকলকে একটা একটা করে মিল্লাত হতে হবে। এবং এই যে বাড়িতে যাবা, সেখানে কেন্দ্র, যার যার কেন্দ্র, এক একজনের কেন্দ্র তো এক এক জায়গা, তাই না? সেই কেন্দ্রে সেই দিন, ভোটের দিন, যাতে করে ভোটাররা, স্পেশালি মহিলা ভোটার এবং বয়স্ক ভোটাররা যারা আসতে পারবে না, হাঁটতে পারবে না, তাদের জন্য ভ্যান গাড়ি, ঠেলা গাড়ি, রিক্সা, এই তিনটা জিনিসের ব্যবস্থা করতে হবে। আর আমি তোমাদের নেতৃবৃন্দকে বলেছি, যারা স্টেজে আছে আমাদের জামালপুরের, যে জি.কে. সেলিমকে, তারপর রাজ্জাককে, শরীফকে, তার গোলাপ জামালকে এবং আকরামকে, আরও যারা আছে এদেরকে বলেছি যাতে করে এখানে যারা যেতে পারবে না তাদের জন্য যাতে বাসের ব্যবস্থা করা হয়। তারা চিন্তা করছে, তারা বলেছে প্রয়োজনে 150 বাস তারা জোগাড় করে দিবে এবং এই বাসগুলিতে শাটল করবে। 5 তারিখে যাবে এবং নির্বাচনের পরে একদিন পরে এখানে আসবে, কারণ 5 দিন বন্ধ, কিন্তু 5 দিন বন্ধ আছে। নির্বাচনের পরে পরের দিন একদিন পরে আসলেও চলবে। ভোটটা দেখে যাতে আমরা সকলেই একত্রিত হয়ে আনন্দ উৎসব করতে পারি, ইনশাল্লাহ আগামী দিনে এই হোক আমাদের প্রত্যাশা। সকলকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাকে সম্মানিত করার জন্য। তৎসঙ্গে আমার চাচা রনি চাচা এবং আমাদের মুজিবুর রহমান মেয়র সাহেব এমপি হতে যাচ্ছেন ইনশাল্লাহ। অনেক আশা ছিল সেদিন ওনার যাতে হতে পারে, ওনার জন্য করতালি, দুজনের জন্য করতালি। জামালপুর টু গাজীপুর, জামালপুর টু গাজীপুর, ধানের শীষের বিজয় হবে ইনশাল্লাহ। সবাই হাত তুলেন, আপনারা ইনশাল্লাহ ধানের শীষকে বিজয়ী করে বাড়িতে ফিরবেন, এটাই হোক আজকের প্রত্যাশা। সকলকে অনেক ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। তারেক রহমানের একটি স্লোগান, আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে মনে থাকে সবার। সকলকে অনেক ধন্যবাদ, সকলকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ।